we have gathered today for this beautiful program. আর আমি দীপক স্যারের কাছে খুবই কৃতজ্ঞ আছি যে উনি এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আমাদের দিয়েছেন আমাদের পার্সোনাল এক্সপেরিয়েন্সগুলো শেয়ার করার জন্য। বালুঘাটে সাধারণত এরকম প্রোগ্রাম হয়েছে, তবে মানে আমার তো মনে পড়ে না, এটা খুবই একটা গুড ইনিশিয়েটিভ। তো আমি 2020 WPSI এবং ওয়াইল্ডলাইফ অপারেটর দুটোতেই সিলেক্টেড হয়েছি। তো 2020 সালে এগুলো নোটিফিকেশন বেরিয়েছিল এবং ফর্ম ফিল আপ হয়েছিল এবং ফাইনাল রেজাল্ট বেরিয়েছে 2023 সালে। এই যে 3 বছরের একটা লং জার্নি, এই জার্নিতে অনেকবারই মানে কনফিডেন্স আপস এন্ড ডাউনস হয়েছে, কিন্তু যে ব্যাপারটা আমাদের যারা যারা সিলেক্টেড হয়েছে তাদের সবার মধ্যে কমন, সেটা হচ্ছে আমরা কখনো কিন্তু হাল ছাড়িনি। আমাদের সবারই মানে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের মধ্যে ছিল যে আমার ক্ষেত্রে সবচেয়ে বড় যেটা চ্যালেঞ্জ ছিল সেটা হচ্ছে মাঠ কভার করাটা। তো সেটা অনেকটা কষ্ট করেই ছিল সেই ফেজটা। প্রতিদিন সকালবেলা উঠে প্র্যাকটিস করতে যাওয়া, তারপরে সেই প্রথম সেই পায়ে ব্যথা প্রচন্ড করছিল, তো সেই কষ্টটা অনেক হয়েছে। রাত্রেবেলা ঘুম হতো না মাঝে মধ্যে পা ব্যথার জন্য। তো সেই টাইমটা পার হয়ে যখন আলটিমেটলি সিলেক্টেড হয়েছি, তখন পিছনে ফিরে তাকালে সেই কষ্টগুলো আর কষ্ট মনে হয় না, কিছুই মনে হয় না। তো ব্যাপার হচ্ছে এটাই যে প্রিপারেশন ফেজে সবাইকে এই কষ্টগুলোর মধ্যে দিয়ে যেতে হবে। সবার মধ্যে যারা যারা সিলেক্টেড হয়েছে এই কমন একটা জিনিস থাকবে যে পেশেন্সটা রাখতে হবে কিন্তু, কারণ বর্তমানে সরকারি চাকরি হচ্ছে মানে এতটা কম্পিটিশন বেড়ে গেছে আর তার উপর প্রসেসগুলো এতটা লেন্দি হয়ে গেছে যে পেশেন্সটা কিন্তু রাখতেই হবে। পেশেন্সটা সবচেয়ে ইম্পর্টেন্ট। পেশেন্স রেখে প্রতিদিন ডিসিপ্লিন হয়ে পড়াশোনা করতে হবে। তো আলটিমেটলি যখন প্রিলিম হলো, মার্ট হলো, তারপরে মেইনস কোয়ালিফাই করলাম, তারপরে ইন্টারভিউর জন্য ডাক পেলাম, তখন একটা ভালো প্ল্যাটফর্ম করছিলাম যেখানে মানে মক ইন্টারভিউ দেওয়া যেতে পারে। তো তারপরে আমার দীপক স্যারের সঙ্গে আগে থেকেই পরিচয় ছিল। 2016 সালে আমি শিক্ষা জয়েন করেছিলাম একটা স্পোকেন ইংলিশ কোর্সের জন্য। তো তারপর থেকে স্যারের কাছে ছিলাম, মাঝে মাঝে দেখা হতো, কথা হতো। তারপরে স্যারকে যখন আমরা জানাই যে স্যার এরকম আমরা কয়েকজন আছি, তো স্যার শুনে নিজে থেকেই বালুরঘাট পুলিশ মানে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে কোলাবোরেশন করে একটা মক ইন্টারভিউ নিয়ে ব্যবস্থা করলেন, যেটা মানে খুব হেল্পফুল হয়েছে আমাদের জন্য। তো তারপরে স্যার শিক্ষা তো কিছু মক ইন্টারভিউ নিয়েছিলেন, কিছু ডাউট ক্লিয়ারেন্স সেশন নিয়েছিলেন। তো এইসবের জন্য আমরা সবাই যারা যারা দিয়েছি সেখানে স্যারের কাছে খুবই কৃতজ্ঞ। আর স্যার হচ্ছে ইজ এ ম্যান, ইজ এ ইনস্টিটিউট হিমসেলফ। স্যারের কাছ থেকে দেখে অনেক শিখেছি, স্যারকে অবজার্ভ করে অনেক শিখেছি। তো তোমরা যারা আগামী দিনের চাকরি প্রার্থী তাদেরকে বলবো একটাই, যে হাল ছাড়ো, লেগে থাকো, সৎভাবে নিজের প্রতি অনেস্ট থাকো, প্রতিদিন ডিসিপ্লিন হয়ে পড়াশোনা করো, সাফল্য একদিন আসবে। হয়তো তোমাদের এই জার্নিতে মনে হবে অনেকবার যে হচ্ছে না, পাচ্ছি না, হাল ছেড়ে দিই বা আমার দ্বারা হবে না। কম্পিটিটিভ লাইনে একটা কথা বলছি যে কম্পিটিটিভ লাইনে ট্যালেন্টেড হওয়াটা মানে জরুরি না, তোমাকে হার্ড ওয়ার্কিং হতে হবে। এটা হচ্ছে সবচেয়ে বড় কোয়ালিটি যেটা তোমার মধ্যে থাকতে হবে। সে ট্যালেন্টেড তুমি হও আর না হও, তুমি যদি হার্ড ওয়ার্কিং হও তাহলে অবশ্যই তুমি চাকরিটা পাবে। তো এই কয়েকটা ব্যাপারই মাথায় রেখে যদি ঠিকঠাক নিজের প্রতি নিষ্ঠার সঙ্গে পড়াশোনা করা যায়, তাহলে আমার মনে হয় চাকরি পাওয়াটা আজকের দিনে অতটা টাফ না। তো এই বলে আমি আমার ছোট বক্তব্য